নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ, নতুন বছর নতুন দিন। আমি এসেছি আমার ননদের বাড়িতে। আমি গতকাল মানে চৈত্র সংক্রান্তিতে এসেছিলাম। এখানে চড়ক পুজো হয়, তো চড়কের মেলা দেখতে এসেছিলাম। তো মেলা দেখতে আমি যাইনি, আমার দুই মেয়েদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর পিসিমশাইয়ের সঙ্গে। আর আমি বাড়িতে এখানেই ছিলাম। আর রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তাই বাড়ি যেতে পারিনি। সেই জন্যই রাতটা এখানে থেকে গেছি। আজকে নতুন বছরটা এখান থেকে শুরু করছি। দেখো আমরা কালকে জামা কাপড় কিছু আনিনি, তো রাতের বেলা রয়ে গেছি এই বাড়িতে। হ্যাঁ, ওর দাদার জামাও পরেছে, আর এই যে আমি পরেছি, দেখো কত বড়। দেখো, হ্যাঁ ঠিক আছে। এখন আমার আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে গ্যাস এসছে, তো 10 মিনিটের জন্য আমি এক্ষুনি বেরিয়ে যাবো, আবার আসবো এক্ষুনি। তো ঠিক আছে, চলো আসছি। আর এইদিকে দেখো আমার বড় মেয়ে, আর এইদিকে দেখো আমার বড় মেয়ে, ও পরেছে ওর দাদার জামা, আর এটাও পরেছে ওর দাদার জামা। দুজনে এরকম ড্রেস পরেছে। তো ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি একটু এখন। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, তো প্রথম দিন। আমি ভাবিনি এইভাবে শুরু করব, তো ভেবেছিলাম একটু অন্যভাবে কাটাতে, অন্যরকমভাবে, কিন্তু তা হলো না। কারণ ননদের বাড়ি আগের দিন এসেছি চড়ক দেখার জন্য। তো চড়ক দেখতে এসে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর, তো তার জন্য বাড়ি যেতে পারিনি, থেকে গেছি, যেতে দেয়নি। জামা কাপড়ও আনিনি, তো ওইভাবেই রয়ে গেছি ননদের জামা কাপড় পরে। আর এখন আমি বাড়ি যাচ্ছি একটু। রান্না বান্নার আয়োজন করেছে ননদ, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, তো বাড়ি যেতে দেবে না। তো তাও গ্যাস এসছে আমার বাড়িতে, তাই গ্যাসটা নেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি কিছু সময়ের জন্য। তো বাড়িতে গিয়ে দেখছি গ্যাস এসে গেছে। তো তারপরে কি করব, কাজকর্ম যা হয়েছে, ঝড় বৃষ্টিতে পাতা পড়ে বাড়িঘর নোংরা হয়ে গেছে, তো সেগুলোই এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো বাড়িতে এসেও গেছি। তো দেখলে বন্ধুরা, আমার গ্যাস এসেছিলো, তাই আমি ফোন করেছে, তাড়াতাড়ি করে চলে আসলাম সাইকেলে করে। তো এখন আমি দেখো ঘর উঠোন সব ঝাড় দেবো, পরিষ্কার করব, চান করব, তারপরে রেডি হয়ে আবার যাব। মেয়েরা রয়েছে ওইখানে, আমরা দুজন চলে এসেছি সাইকেলে করে। এই দেখো কত আম পড়ে রয়েছে, দেখো কত আম পড়ে রয়েছে। উঠোন ভর্তি নোংরা, ঝড় বৃষ্টিতে একেবারে নোংরা হয়ে রয়েছে। এগুলো এখন আমি পরিষ্কার করব। তো এদিকে দেখো কিছু মানে ঘরটার ঝাড় দিয়ে, ঘর উঠোন ঝাড় দিয়ে কিছু বাসন ছিল আগের দিনের রাতের বাসন, সেগুলো রেখে চলে গেছিলাম, এখন ধুয়ে নিই। তো বন্ধুরা দেখলেই তো আমি বাড়ি চলে এসেছি। তো আমার বিশেষ কারণে মানে গ্যাস এসছে, তার জন্য আমার বাড়িতে আসতে হয়েছে। আর এখন আমি বাড়িতে এসে সব উঠোন ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বাসি দুটো থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ভিজে জামা কাপড় ছিল রোদে দিয়েছি, এই যে আরও বাড়ির মধ্যে আরও। তো এই দেখো এইগুলো ভিজা, তো এইগুলো মেলে দিয়েছি। আর এখন আমি যাব চান করতে। তো এই দেখো এটা আমার পয়লা বৈশাখের নাইটি, নতুন নাইটি। তো এইটা আমি চান করে এসে পরবো। তো তারপরে ঘরে পুজো দেব, শাড়ি পরবো, শাড়ি পরে, নতুন শাড়ি, সেটাও নতুন শাড়ি। তো শাড়ি পরে পুজো দেব, তারপরে আবার যাব ননদের বাড়ি। মেয়ে দুটোকে রেখে এসেছি, ওরা রয়েছে। তো ওদেরও পয়লা বৈশাখের যে নতুন জামা কিনে দিয়েছিলাম সেগুলো নিয়ে যাব, ওরা ওখানে গিয়ে পরবে ওগুলো চান করে। আর আমিও নতুন শাড়ি পরে যাব। আর এটা আমার নতুন নাইটি। তো চলো চান করে আসছি। তো বন্ধুরা, নববর্ষ মানে হলো বাঙালির
একটা নতুন বছরের নতুন দিন, যেখানে মানে যেই দিনে সবাই সমস্ত বাঙালিরা মেতে ওঠে নতুন পোশাকে। যার যেমন সামর্থ্য সে তেমন নতুন জামা কাপড় পরে এবং ভালো মন্দ যেমন যার স্বার্থ মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এবং আত্মীয় স্বজন থাকলে তাদের বাড়িতে আসে যায়, কেউ নেমন্তন্ন করে নিয়ে আসে এবং নতুনভাবে সাজে, নতুনভাবে মেতে ওঠে। তো আমিও চেষ্টা করছি আজকের দিনটা একটু নতুনভাবে সেজে ওঠার আর নতুনভাবে কাটানোর, সমস্ত মানে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে। তো তাই আমি একটু মনের খুশিতে আলতা করে নিচ্ছি। আর আলতা সিঁদুর করবো না বাঙালির উৎসবে, তাই কখনো হয়? তো বন্ধুরা, বাঙালি হিন্দু ঘরের বউ হয়ে আলতা পরবো না তাই কখনো হয়? বাঙালি তো আলতা সিঁদুরেই সম্মানিত, তাই না? তো তাই আমি একটু আলতা পরে নিচ্ছি, নতুনভাবে নিজেকে সাজিয়ে তুলছি। তো আজই আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলতে। তো আমি ফাইনাল লুকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আলতা পরে। তো আলতাটা পরা হয়নি, তারপরে আমি তোমাদের সামনে আসছি। তুমি আর আমি সেম সেম, তাই না? তো বন্ধুরা দেখো, এটাই আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে? লাল শাড়ি, লাল টিপ, লাল ব্লাউজ এবং পায়ে আলতা, হাতে শাঁখা সিঁদুর। তো আমার তো খুবই ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। লাল নেল পলিশ পরেছি, লাল টিপ, লাল লিপস্টিক, লাল শাড়ি, লাল ব্লাউজ। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো এখন আমি যাব আমার ননদের বাড়ি। মেয়েরা আছে এখানে, ফোন করছে বারবার করে, দেরি হয়ে গেল অনেক। তো চলো ঘুরে আসি। আর এই দিকে দেখো, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, নতুন বছর বলে কথা, তো মিষ্টি না নিলে হয়। তো চলেও এসেছি দেখো আমার ননদের বাড়িতে। চলে এসেছি আমার ননদের বাড়ি। আবার এসে এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো। এই দেখো বন্ধুরা, আমার ছোট মেয়ের পয়লা বৈশাখের জামা। দূরে যাও বাবা, একটু দূরে যাও, দূরে যাও, একটু ভালো করে দেখাই। হ্যাঁ, একটু ছোট ছোট হয়ে গেছে। আর ওই যে বড় মেয়ের জামা, এটা এদিকে মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার আসছে এদিক থেকে। এদিকে বড় আনতে গেলে পরেই একেবারে বড়, আর ওর সাইজের বড় এর থেকে আর নেই বড়টার, ব্যাস। ঠিক আছে। আর এই যে দেখো ভাত খাচ্ছে। কি দিবা? এটা কি? মটন? তুমি খাবে না? না, এই তোমার খাবে নাকি তোমার দাদা? আগে শোনো, পরে আবার নাহলে শুধু শুধু দেওয়া হবে। খাবি না রে তুই রাত্রে? তো বন্ধুরা দেখো, সন্ধ্যাও লেগে গেছে, আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আমার ছোট মেয়ে সন্ধ্যা দিয়ে দিল। আর এখন আমি চেঞ্জ করে নেব, সবাই আমরা চেঞ্জ করে নেব। তারপরে রুটি বানাবো, রাতে তরকারি দিয়ে দিয়েছে আমার ননদ। আর কি কি রান্না করেছিল তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, সরি, মানে তখন আর মনে ছিল না দেখানোর জন্য, পরে আর দেখানো হয়নি। চলে এসেছি বাড়িতে যেহেতু। আর ভিডিওটা এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো আর কিভাবে আমি পয়লা বৈশাখটা কাটালাম তো সেটা তো দেখতেই পেলে। তো তোমরা কেমনভাবে কাটিয়েছো পয়লা বৈশাখ? তো বছরের নতুন দিনে নতুন বছরটা কি করে শুরু করেছো তো একটু কমেন্ট করে জানিও। আর আশা করছি তোমরা সবাই ভালোভাবে কাটিয়েছো, ভালো আছো, ভালো থাকবে, আগামী দিনগুলো ভালোভাবে কাটবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।